OB50 আপডেটে অ্যাচিভমেন্টের এই ফ্রি ইমোটটা নেওয়ার জন্য গেমের ভিতর নতুন 4টি সহজ হিডেন অ্যাচিভমেন্ট মিশন অ্যাড করা হয়েছে, যে মিশনগুলো তোমরা ক্লাসিক ম্যাচ খেলেই কমপ্লিট করে নিতে পারবা। সেই 4টি মিশন কি কি এবং কিভাবে তোমরা ওই মিশনগুলো কমপ্লিট করবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওতে একটা লাইক করে দাও এবং তোমার এই ইমোটটা নেওয়ার জন্য কত পয়েন্ট লাগে কমেন্ট করে ফেলো। নতুন যে 4টা হিডেন মিশন অ্যাড করা হয়েছে তার 3টাই কিন্তু সোলোরা ম্যাপের জন্য। তো তোমার যদি সোলোরা ম্যাপটা ডাউনলোড করা না থাকে তাহলে ডাউনলোড করে নিবা। তারপরে এই যে এখানে ব্যাটেল রয়্যাল অপশন আছে, তোমরা ব্যাটেল রয়্যাল অপশনে চলে আসবে। আসার পর সোলার ম্যাপ ডাউনলোড হয়ে গেলে সোলার ম্যাপটা সিলেক্ট করে নিবা, আর বাদ বাকি যে ম্যাপগুলো আছে সেগুলো আনসিলেক্ট করবা। তো দেখো আমি কিন্তু এখানে বারমুডা ম্যাপটা আনসিলেক্ট করে দিলাম, দেন এখানে সোলার ম্যাপটা সিলেক্ট করে রেখেছি। তারপরে কনফার্ম অপশনে চাপ দেওয়ার পরে তোমরা ম্যাচ স্টার্ট দিয়ে দিবা। তোমরা খেয়াল করলে দেখতে পারবা আমি কিন্তু এখানে বিয়ার র্যাঙ্ক নয়, ব্যাটেল রয়্যাল অর্থাৎ ক্লাসিক ম্যাচ স্টার্ট দিছি। আমরা প্রথমে যে হিডেন মিশনটা কমপ্লিট করব সেটার নাম হচ্ছে ইয়ে হাও, আর এই মিশনটা কমপ্লিট করার জন্য আমাদের সোলোরা ম্যাপে রাইডার্স ক্লাবে ল্যান্ডিং করা লাগবে। অলরেডি কিন্তু আমরা ম্যাপের ভিতর চলে এসেছি। আসার পর দেখো আমি রাইডার্স ক্লাবে কিন্তু লোকেশন দিয়ে দিচ্ছি, আমাদের এইখানে যাওয়া লাগবে। ভিডিওটা যেন বেশি বড় এবং তোমাদের বিরক্তির কারণ না হয় তার কারণে কিন্তু মাঝখানের অংশটুকু আমি কাট করে দিয়েছি এবং আমি দেখো অলরেডি রাইডার্স ক্লাবে চলে এসেছি। আসার পরে দেখো সামনে কিন্তু ঘোড়ার একটা স্ট্যাচু বা মূর্তি আছে। আমাদের কাজ হবে এই মূর্তির কাছে যাওয়া, যার কারণে কিন্তু আমি এই মূর্তির কাছে যাচ্ছি। আর মূর্তির কাছে যখনই যাবা তখনই কিন্তু ইউজ অপশন দেখতে পাবা, আর ইউজ অপশনে চাপ দেওয়ার পরে তোমরা এই ঘোড়ার মাথার পর চলে আসবা। তোমার ক্যারেক্টারটা দেখবা বিভিন্ন অঙ্গভঙ্গি করতেছে। এখানে ওঠার পরে তোমরা 5-10 সেকেন্ড ওয়েট করবা, এরকম তোমার ক্যারেক্টার অঙ্গভঙ্গি করবে, তুমি সেটা দেখে মজা নিবা। দেন তোমার কাজ হবে এখান থেকে নেমে যাওয়া, আর নেমে যাওয়ার সাথে সাথে কিন্তু তোমার মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এইখান থেকে নামার পর পরে তোমরা কিন্তু গেমটা ব্যাক দিবা না, তোমরা কোনো কিছুর উপর থেকে জাম্প করে অথবা গ্রেনেড দিয়ে অথবা এনিমি সামনে যে মরে যাবা। ব্যাক দিলে হয়তো বা তোমাদের এই মিশনটা কমপ্লিট নাও হইতে পারে, যার কারণে তোমরা এইভাবে মরে যাবা। মরে যাওয়ার পরে যখনই তোমরা লবিতে আসবা, আসলেই দেখবা যে নিচের দিকে তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে লেখা দেখাবে। তো দেখো এখানে কিন্তু আমি লবিতে চলে এসেছি। লবিতে আসার পর দেখো নিচে কিন্তু অ্যাচিভমেন্ট অ্যাটেন্ড হয়ে গেছে। তো দেখো কত সহজ মিশন, মাত্র ক্লাসিক ম্যাচ খেলে ওই ঘোড়ার উপর উঠলেই একটা মিশন কমপ্লিট হয়ে যাবে। আর এই মিশনটা কমপ্লিট করলে তোমরা পেয়ে যাবে 100 পয়েন্ট। সোলার ম্যাপের যে মিশনগুলো আছে তোমরা একটা ম্যাচেই কমপ্লিট করতে পারবে। আমি তোমাদের দেখানোর স্বার্থে 3টা ম্যাচে কমপ্লিট করে দেখাচ্ছি। 2 নাম্বার যে হিডেন মিশন রয়েছে তার নাম হচ্ছে বিহাইন্ড দ্য ভেইল। এই মিশনটা কমপ্লিট করার জন্য আমাদের সোলার ম্যাপের ওয়াটারফলে যাওয়া লাগবে। মিশনটা কমপ্লিট করার জন্য অলরেডি আমি ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি, আর এই দেখো এখানে কিন্তু ওয়াটারফল রয়েছে, সেখানে আমি মার্ক করে নিলাম। আর তোমরা যদি একটু খেয়াল করে তাহলে দেখতে পারবা রাইডার্স ক্লাবের পাশেই কিন্তু ওয়াটারফল, তার মানে তোমরা রাইডার্স ক্লাবের যে মিশনটা আছে সেটা কমপ্লিট করে ওয়াটারফলে চলে যেতে পারবা খুব সহজে। তো তোমাদের কাজ হবে ওয়াটারফলে চলে আসা। এই মিশনটা কমপ্লিট করার জন্য আমাদের কাজ হবে এই ঝর্ণার ওই পাশে যে উকং এর রাজত্ব আছে সেই রাজত্বে যাওয়া। তো দেখো আমি কিন্তু ডান পাশে চাইলে ল্যান্ডিং করতে পারতাম, বাট করিনি, তোমাদেরকে এইখানে উঠবা কিভাবে সেটা দেখানোর জন্য। তো এইখানে যে ঝর্ণা চলছে ঝর্ণার এখানে এসে তোমরা যদি জাম্প করো, জাম্প করলে কিন্তু আস্তে আস্তে বাম দিকে সরে যাবে, আর বাম দিকে সরে উপরের দিকে যখনই জাম্প করবো তখন কিন্তু তোমরা খুব সহজে উপরের দিকে উঠতে পারবা। উকং এর রাজত্বে যাওয়ার জন্য কিন্তু দুই পাশে টায়ার আছে, তোমরা চাইলে সেই টায়ারের উপরে চড়েও যাইতে পারো, বাট টায়ারের উপরে আমার মনে হয় সব থেকে বেশি কষ্ট, যার কারণে আমি এই পদ্ধতিতেই উপরে উঠি। এই পদ্ধতিতে খুব সহজে ওঠা যায়, একটু ফোটার সময় দেরি হইলেও পারেও খুব সহজেই মনে হয় ওঠা যায়। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো ভাবে উপরে উঠবা। উপরে উঠলে যে মিশন কমপ্লিট হয়ে যাবে তা কিন্তু না, এখন কি কি করতে হবে সেটাই দেখাবো। তো দেখো আমি কিন্তু অলরেডি উকং এর রাজত্বে চলে এসেছি এবং আশেপাশে অনেক লুট পড়ে আছে। আমার কাছে যেহেতু কোনো গান নেই, এনিমির কথা তো বলা যায় না, চলে আসতে পারে, যার কারণে আমি গানটা নিয়ে নিলাম। তারপর তোমরা চেয়ারের পাশে আসবা, আসার পরে চেয়ারে বসে পড়বা। চেয়ারে বসার পর তোমাদের কাজ হবে সামনে দেখতে পারবা যে এখানে সেলফি নেওয়ার অপশন রয়েছে। তো এখানে আসার পরে তোমরা ক্যামেরা অপশনে চাপ দিয়ে বিভিন্ন ধরনের যে পোজ আছে সেই পোজে ছবি তুলে নিবা। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ছবি ওঠার জন্য অলরেডি দাঁড়িয়ে গেছি এবং কোন ক্যামেরার সিস্টেমে ছবিটা উঠবো সেটা সিলেক্ট করে একটা ছবি নেওয়াও হয়ে গেছে। পরবর্তীতে ভাবলাম যে আরো একটা ছবি নিয়ে নিই যদি মিশন কমপ্লিট না হয়, যার কারণে কিন্তু আমি এখান থেকে আরো একটা ছবি নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হবে যে সামনে উকং এর মাথা দেখা যাচ্ছে, সেই উকং এর মাথার কাছে যাওয়া। উকং এর এই মাথার কাছে যখনই আসবে তখন কিন্তু ইউজ অপশন দেখতে পারবা, আর ইউজ অপশনে চাপ দিলে তোমরা উকং এর এই স্কিলটা পেয়ে যাবা। তো আমাদের কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চাইলে এখানে বসে থাকতে পারি অথবা নিচে যে এনিমির সাথে ফাইটও নিতে পারি। আর যদি মনে হয় যে না ফাইট নিবা না, তুমি মরে যাবা, তাহলে যে কোনো পন্থায় তুমি এলিমিনেট হয়ে যেতে পারো। তবে খেয়াল রাখবা যে ব্যাক দিবা না, ব্যাক দিলে তোমাদের মিশনটা নাও কমপ্লিট হতে পারে। আমি ব্যাক না দিয়ে এনিমির সামনে যে মরে গেছিলাম, মরে যাওয়ার পরে দেখো এখন আমি চলে আসছি লবিতে, আর লবিতে যাওয়ার পর আমার এই মিশনটা কমপ্লিট হয়েছে নাকি সেটাই দেখতে পারবা। তো দেখো অলরেডি লবিতে চলে এসেছি। লবিতে আসার পর নিচের দিকে দেখো অ্যাচিভমেন্ট অ্যাটেন্ড লেখা আছে, আর আমি যদি তার উপর চাপ দিই তাহলে আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে। আর মিশনটা কমপ্লিট হওয়ার কারণে আমি পেয়ে গেছি 100 পয়েন্ট। আমাদের অলরেডি 2টা মিশন দেখা হয়ে গেছে, বাকি 2টা মিশন দেখবো। তার আগে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেও এখনো কিপটামি করে ভিডিওতে লাইক করেনি তারা একটা লাইক করে দিও, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, পেজ অথবা টিকটক থেকে দেখলে ফলো করে রাখতে পারো। পরবর্তী যে হিডেন মিশন আছে তার নাম হচ্ছে ডেল্টা ট্রপ, আর এই মিশনটা কমপ্লিট করার জন্য আমাদের